না ছবি করে তুমি বোর হয়ে গেছো? কি হয়েছিল 14 বছর ধরে? মানে কথা বলা বন্ধ হয়ে গেছিল, কাজ বন্ধ হয়েছে, কি হয়েছিল? রেসপেক্টটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট যে কোনো সম্পর্কে। আচ্ছা, মাথা গরম কার দুজনের মধ্যে? না ছবি করে তুমি বোর হয়ে গেছো? অবভিয়াসলি 50টা ছবি ঋতুদির সাথে কাজ করা মানে বুঝতে পারছিস মানে কতটা নিজেকে ঠিক রাখতে ধৈর্যের পরীক্ষা। তাহলে তুমি বলছো ইটস লট অফ এফর্ট। বাট আজকে পিপল ওয়্যার লাকি হ্যাঁ, মানে কারেক্ট টাইমে শুরু হয়েছে আমাদের কাজটা। You made a lot of effort. আমি effortless. আচ্ছা, মাথা গরম কার দুজনের মধ্যে? মাথা গরম না, মানে ওই 14 বছর আগে আমি, 14 বছর আগে তুমি, 14 বছর পরে আমি। ঋতুকে একটু মাথা গরম করতে দেখি না, কারণ এত সবাই মাথা গরম করে থাকে, ঋতু যখন আসে ঠান্ডা ভাবে ঢোকে। সো আমি করে ঋতুকে অন সেট মাথা গরম মানে কোনো জায়গায় কাজে আমি করে মাথা গরম হতে দেখি না, কারণ যাদের মাথা গরম হওয়ার কথা তারা মাথাটা গরম করে থাকলেও ঋতু যেই ঢোকে সেটা ঠান্ডা হয়ে যায়। সো লাইক হ্যাঁ, 14 বছর আগে আমি So listen, I'm a cooler. So I give all the cooling effect to the world. আর হ্যাঁ, মানে মাথা গরম, I have seen মাথা গরম কাকে বলে। 14 বছর আগে আমি আবার বলছি, আন্ডারলাইন। হ্যাঁ, ওকে, কি হয়েছিল 14 বছর ধরে? মানে কথা বলা বন্ধ হয়ে গেছিল, কাজ বন্ধ হয়েছে, কি হয়েছিল? মানে রাগ, প্রচন্ড ঝগড়া হয়েছিল, ইভেন সেটাও নাকি আমরা শুনি সেটাও নাকি টেক্সটের মাধ্যম দিয়ে নাকি সেই ঝগড়া হয়েছে। তখন টেক্সটও তো ছিল না, কিন্তু এই প্রশ্নের উত্তরটা থাক, নাই বা দিলাম। আচ্ছা, এটা আমাদের একান্ত ব্যক্তিগত। আচ্ছা, বাকিটা ব্যক্তিগত। কত ছবির পাবলিসিটিও করে দিই আমরা এইসব বলে। মানে যখন সর্টেড আউট হলো, যখন প্রাক্তন হবে একদম সেট, প্রথমে এসে কি কথা হয়েছে? আমি প্রাক্তনের আগে আমি একটা বড় ইভেন্টে, যেটা আমার মনে হয়েছিল এটা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট ছিল, সেখানে আমি দুই ঋতুর সঙ্গে তখন কথা বলতাম না, মানে দুজনেই আমার সাথে কথা বলতাম, ঋতুপর্ণ ঘোষ অ্যান্ড ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি এদের দুজনকেই বলেছিলাম যে এই ইভেন্টটা রিপ্রেজেন্টস আওয়ার জেনারেশন, ইটস ইনকমপ্লিট উইদাউট ইউটিউব। তো আমার একদিকে ঋতুপর্ণ ঘোষ বসেছিলেন, একদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত বসেছিলেন। সো আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ইনিশিয়েট, কাজের ক্ষেত্রে না, এটাও একটা কাজ আমরা রিপ্রেজেন্ট করছি। আই হ্যাভ বিন অলওয়েজ সিইং মাই ইন্ডাস্ট্রি অ্যাজ আ ইন্ডাস্ট্রি। ওরাও সেটা রেসপেক্ট করেছিল অ্যান্ড দিয়ে বোথ কেম। ঋতুর সাথে আমার প্রায় মানে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আমার খুনসুটিতে সারাক্ষণ লেগে থাকতো। তারপরে অফকোর্স প্রাক্তন। It's true. I think that was a mega event. মানে একদিকে ঋতুদা, একদিকে ঋতুপর্ণা, মাঝখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে ইভেন্টটা তখন কি হয়েছিল তখন সবাই ভুলে গেল, তখন ওই ছবিটাই সবাই তুলেছিল যে এই তিনজন একই ফ্রেমে। এখন যখন সম্পর্ক প্রায় ভেঙে যায়, যে কোনো সম্পর্ক, সে বন্ধুত্বের সম্পর্ক বেশি দিন টেকে না, সেখন সবটাই ডিজিটালাইজড হয়ে গেছে, এবং বাকি বৈবাহিক সম্পর্ক, এরকম সম্পর্ক যখন আবার এই ছবিটা সম্পর্কের গল্প বলছে, কীভাবে দেখো এরকম ধরনের সম্পর্ককে? আমি একটাই কথা বলবো যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা মানে যে প্রশ্নটা তুমি করলে, এইটার জন্য 7ই জুন অপেক্ষা করতে হবে। অযোগ্যতার এই প্রশ্নটার প্রত্যেকটা উত্তর আছে, কারণ আমি বলছি আলটিমেট সম্পর্ককে নিয়ে যে ধরনের গল্প কৌশিক বলার চেষ্টা করেছে, এক্স্যাক্টলি এই প্রশ্নগুলো যেগুলো তুমি করেছো সেইগুলোর প্রত্যেকটা উত্তর এই ছবিতে আছে, সেটা কৌশিকের পার্সপেক্টিভ থেকে। আর আমার মনে হয় ধৈর্যটা এমনিতেই আমাদের সবারই খুব কমে গেছে, সেই ধৈর্য লেভেলটা কমে গেছে ফর দি দ্য টেকনোলজি অলসো ইজ, মানে আমরা আগে একটা সরি বলার জন্যে, ধরো আমার সঙ্গে ঋতুর ঝগড়া হয়েছে, আমাকে ওয়েট করতে হতো কবে আবার শুটিংয়ের ডেটটা পড়বে, কবে আবার দেখা হবে, দেখা হলে বলবো না এই তখন হয় না মাথা গরম অবস্থায় বলে ফেলেছিলাম সরি। এখন তো একটা সরি খুব ইজিলি বলে দেওয়া যায়, বা একটা স্মাইলি পাঠিয়ে দেওয়া যায়। সো ওই যে অপেক্ষাটা আমাদের কমে গেছে। সো এই অপেক্ষাটা কিন্তু একটা মিনিং আছে, এই যে একটা জিনিস বলার জন্যে অপেক্ষা করতে হবে এবং সেটাকে বহন করতে হবে অতগুলো দিন, যে কখন সেই মুহূর্তটা আসবে, সেটা বোধহয় একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা যে কোনো রকম সম্পর্ক, সেটা বাবা ছেলেরও হতে পারে। আমার সঙ্গে আমার ছেলের ঝগড়া হলে আমি এক্ষুনি একটা স্মাইলি পাঠিয়ে দিই, বাট আগে হলে আমার বাবার সঙ্গে আমার ঝগড়া হলে আমাকে ওয়েট করতে হতো যে বাপি কখন আসবে, তাহলে আমি গিয়ে বলবো বাপিকে সরি। সো দ্যাটস দ্য ডিফারেন্স আমার যেটা মনে হয়। আমার মনে হয় যে
এই সম্পর্ক নিয়ে প্রচুর কাজ অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু মানে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে নিয়ে যদি কোনো ছবি ভাবা হয় সেটা সম্পর্কের বন্ধন নিয়ে কাজ হবেই অবভিয়াসলি, বিকজ এখানে আমাদের কাছে সম্পর্কের ছবিতেই আমরা সবচেয়ে বেশি উত্তোলন করেছি। এবং আমাদের সঙ্গে যেই পরিচালকরা এই রিসেন্ট টাইমসে যারা আমাদের নিয়ে আবার 14 বছর পরে ফিরে এলেন কাজ করতে, তারা কিন্তু অ্যাবসলিউটলি কোর সম্পর্কের ভেতরে ঢুকেই কাজ করেছেন, মানে তার মধ্যে আর অন্য কোনো কিছু নেই। হয়তো সম্পর্কের ভেতর দিয়ে হয়তো কোনো থ্রিল দেখিয়েছেন বা সম্পর্কের ভেতর দিয়ে কোনো রোম্যান্টিসিজমের মানে পিকে নিয়ে গেছেন, বা এই ছবিটা যে অযোগ্য অনেকগুলো স্তর বিশ্লেষণ করছে সম্পর্কের। তো সেইখানে আমি বলবো যে কৌশিক গাঙ্গুলির মতো মানে এত সেন্সিবল একজন পরিচালক, যার কাছে মানে সম্পর্কের নিরিখটা রোজকার সম্পর্কের নিরিখটা কিভাবে বদলাচ্ছে এবং কিভাবে পাল্টাচ্ছে, কিভাবে আজকের জীবন গতকালের জীবনকে এক করতে হচ্ছে। তো এই জার্নিটা আই থিঙ্ক হি হ্যাজ ডান ইট সো ওয়েল ইন দিস ফিল্ম অযোগ্য। রেসপেক্টটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট যে কোনো সম্পর্ক, এনি রিলেশনশিপ। সো রিলেশনশিপের রেসপেক্ট আজকাল খুব হালকা হয়ে গেছে, কারণ সবাই ভাবে যে দেয়ার আর সো মেনি অপশনস টেকনোলজিক্যালি, সবাই এত ইনটলারেন্ট, এত মানে অনেক কিছু তারা নিয়ে থাকে, কিন্তু বেসিক জীবনের কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো নিয়ে কিন্তু মানুষের জীবন তৈরি হয়। তো সেইগুলোই আমার মনে হয় যে ফিরে আসবে। 50 ছবি কিন্তু নামটা অযোগ্য, প্রথমে কি হ্যাঁ ছিল বা নামটা নিয়ে কোথাও একটু ছিল, কারণ এটা নিয়ে ভীষণভাবে কথা হচ্ছে। নামটা এ সারপ্রাইজ, কারণ নামটা অ্যাবসলিউটলি কৌশিকদা ঠিক করেছিলেন এবং শয়তান কোপড়িয়া কিন্তু অযোগ্য নামটা মনে হয় যে আজকে মানুষের ভেতরে কোথাও গিয়ে ধাক্কা মারছে যে কি অযোগ্যটা, কিসের অযোগ্যতা, তো অযোগ্যতা কেন, অযোগ্যতা কি জন্য আসছে, সেটা আমার মনে হয় ছবিতে ভীষণ সুন্দরভাবে সেটার ব্যাখ্যা আছে। এবং শুধুমাত্র ছবি না, আমার মনে হয় মানুষের কমিউনিকেশনটা খুব ইন্টারেস্টিং হবে এই ছবির সাথে, বিকজ কৌশিকদার ছবি সবসময় খুব ডিপলি কমিউনিকেট করেছে মানুষের সাথে, সেই জন্যই বোধহয় কৌশিকদার ছবিকে সবাই এত আপন করে নিতে পারে। তো এই ছবিও সেই মানে বেসিক কমিউনিকেশনের জায়গাটা খুব অটুট রাখে। আচ্ছা, একদম শেষ সেটা হচ্ছে যে তুমি বোম্বাদা তো ওটিটি ডেবিউ হয়ে গেছে, তো তোমার কবে হচ্ছে? এখনো হয়নি, জানি না সময়। তুমি কি ডিরেকশন দেবে বোম্বাদাকে? আমি বাবা, আমার এত ক্ষমতা আছে নাকি? আমাকে ডিরেকশন দিতে হবে না, capable. আমাকে ডিরেকশন দিতে হবে না, বাট ইউ স্টার্ট রাইট সামথিং অন another আমি তো জানি, ইউ নো আই রাইট না ডিরেকশন সো লেটস সি, আই থিংক অ্যাবাউট ইট। আর এরকম রেগুলার বেসিসে নানান এন্টারটেনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।